হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। তো আমার এই যেদিনকে ভিডিওটা করা ছিল সেদিনকেও শরীরটা খারাপ ছিল। এখন যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি তখনও কিন্তু আমার ঠান্ডাটা একদমই কমেনি। তো যাই হোক, তবুও সবাই বাড়িতে থাকলে পারে তো সবাইকে নিয়ে একটু এদিক ওদিক ঘুরতে যেতে মন চায় না। আর বাপের বাড়ির সবাই যদি সবসময় তো আসে না, যেহেতু যখন আসে তখন মনে হয় কি সবাইকে নিয়ে একটুখানি ঘুরতে যেতে পারলে কিন্তু মনটাও বেশ ভালো লাগে। আর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে পারে তো যত শরীরই খারাপ হোক না কেন তবুও শরীরকে সুস্থই রাখতে হয়। এদিকটাতে একটা টোটোতে সবাই উঠে পড়েছে। আমার পাখি দেখো কি সুন্দর দাদুর কোলে দেখেছো বসে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, সবাইকে নিয়ে সেদিনকে আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু আর কি পাগলাখালিতে, কিন্তু আমরা সেদিনকে পাগলাখালিতে যেতে পারিনি। তার কারণ হচ্ছে অনেকটা বেলা হয়ে গিয়েছিল তার জন্য। তো আমরা সেদিনকে গেছিলাম সবাইকে নিয়ে মায়াপুরে। তো মায়াপুরেও সেদিনকে গিয়ে অনেক সুন্দর ঘুরেছি, সবাই মিলে খুব আনন্দ করেছি, মজা করেছি। আমরা এই যে পুকুরটার সামনে যে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছিলে, পুকুরটাতে না অনেক মাছ আছে। জায়গাটার নাম কী বেশ একটা বলে, যাই হোক আমার মনে পড়ছে না। তো সেখান থেকে ঘুরে টুরে আমরা কিন্তু চলে এসেছিলাম মায়াপুরের মেন মন্দিরে। সেখানে আসবার পরে আমাদের অনেকটা বেলা হয়ে গিয়েছিল, মোটামুটি 1-1:30টার মতন বেজে গিয়েছিল। এখানটাতে এসে আমরা কি খাওয়া দাওয়া করেছিলাম সেই সব নিয়েই, কি খাওয়া দাওয়া হবে মেন কথা সেসব নিয়েই মানে আলোচনা হচ্ছিল। তো যাই হোক আমরা আর কি তারপরে অনেক ভাবনা চিন্তার পরে আমরা সেদিনকে কিন্তু বাইরেই একটা হোটেলে খাওয়া দাওয়া করেছিলাম, নিরামিষ খাওয়া দাওয়া করেছিলাম। তারপরে চলে এসেছিলাম কিন্তু খাওয়া দাওয়ার পরে মন্দিরের ভেতরে আবার। তো এখানটাতে সেদিনকে ছিল কিন্তু মায়াপুরের মন্দিরে নৌকা বিহার। তো যাই হোক, কপালে না থাকলে কিন্তু কোনো কিছু সম্ভব না। তো সেদিনকে আমরা অনেকটা মানে বেলা অবধি থাকবার পরেও একটা জরুরি আর কি দরকারের জন্য আমাদের সবাইকেই চলে আসতে হয়। তার কারণে কিন্তু আমরা আর কেউ দেখতে পারিনি নৌকা বিহারটা। তো সেদিনকে রোদও উঠেছিল খুব পরিমাণে, ভেবেছিলাম হয়তো রোদটা কম কম থাকবে, কিন্তু না, সেদিনকেই মানে এত পরিমাণে রোদ উঠেছিল যে মানে বেশিক্ষণ আর কি এদিক ওদিক ঘোরাও যাচ্ছিল না। তারপরে এই ছাওয়া জায়গাটা এখানটাতে এসে একটুখানি বসে বসে ওখানে নাম কীর্তন হচ্ছিল, সেটাই বসে বসে পাঠ শুনছিলাম আমরা সবাই মিলে। আর আমাদের পুচকি বুড়ি ঘুমিয়েও পড়েছিল। তারপর অনেকটা টাইম বসবার পরে একটু যখন রোদটা পড়লো তখন আমরা সবাই মিলে চলে এসেছিলাম কিন্তু গোশাল্লাতে না, এখন মায়াপুরে আসা হলে পরে গোশাল্লাতে কিন্তু একদমই আসা হয় না। তো যার জন্য ভাবলাম যে সবাই যেহেতু আছি এখানে আমরা, তাহলে চলো একবার গিয়ে ঘুরে আসাই যাক। তারপরে দেখো আমরা কিন্তু সবাই মিলে চলে এসেছি গোশাল্লাতে। এখানে এসে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে এই যে এই নন্দী মহারাজকে দেখতে পাচ্ছ, তার শিংগুলো যে এত বড় বড় সেটাই আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে দেখবার পরে বলেই তো ছিলাম তোমাদের যে একটু অসুবিধা আছে, তার জন্য দেখো আমরা ওইখান থেকে ঘুরে আসবার পরে সবাই বেরিয়ে পড়েছি বাড়ি আসার জন্য। দেখো বাড়িতে এসে অনেক লোকই প্রায় আর কি চলে গিয়েছে, তাও এখনও যারা যারা আছে সবাই মিলে এখন বসে বসে দাদাদের ঘরে বসে বসে কিন্তু এখন সবাই গিফট আনবক্সিং করা দেখছিলাম। আর আমার পিসির শ্বশুর মানে দাদুর অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে কিন্তু আমার পিসিদেরকে একটু তাড়াতাড়ি চলে যেতে হয়েছিল। তারপরে আমি আর সেরকমভাবে কোনো সেদিনকার ভিডিও করতে পারিনি, যেহেতু সবাই চলে গিয়েছে। বুঝতে পারছো একটা মন খারাপ ছিল, যেহেতু বাড়ির লোক আসলে পারে বেশ ভালো লাগে, কিন্তু চলে যাওয়ার সময় সেই যে মন খারাপটা ওটা আমি এখনও নিতে পারি না। কেন আমি জানি না, আমার কিন্তু এখনও এত বড় হয়ে গিয়েছি, এত বছর বিয়ে হয়ে গেছে, সেই মন খারাপের কথাটা আমি কাউকেই বলতে পারি না। আমার চোখের এক কোণাতে এখনও অবধি কিন্তু সেই জলটাই আসে, যেই জলটা আজ থেকে 3 বছর আগেও যে জলটা আসতো এখনও কিন্তু সেইটাই আর কি হয়ে থাকে। তো যাই হোক, আর বেশি কোনো কথা বলবো না, সবাইকে টাটা দিয়ে সবাইকে এগিয়ে চলে আসলাম বাবা দিদি বাড়ির দিকে। আর সেদিনকে ভিডিওটা খুব একটা বেশি বড় করতে পারিনি। এখনকার মতো সবাইকে টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।